উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১ বছর উদযাপন। রবিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম শিকদারের রিপোর্টে বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে ইস্ট লন্ডনের হলে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১ বছর উদযাপন। রবিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ট্রাস্টির উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে এটি প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন মাহফিজ খান, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গুলজার খান এবং তাকে সহযোগিতা করেন সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু। সবার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা আব্দুস শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক আহমেদ। স্বাগত বক্তব্যে চেয়ারপারসন মাহফিজ খান ট্রাস্টের সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর সাধারণ সম্পাদক গুলজার খান বিগত বছরের কার্য বিবরণী এবং ট্রেজারার আখলাকুর রহমান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। একটা চ্যারিটি ইন্টারপ্রেটেড অর্গানাইজেশন আমরা রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা করছি, এটার সঙ্গে আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট দেখবা। We had a huge turnout and I believe it was a very successful plan. আমরা আশা করছি আমাদের আগামী দিনেও আরো নতুন ট্রাস্টি আসার মাধ্যমে আমরা আরো ট্রাস্টের ফান্ড বাড়বে। এই সমস্যাগুলো দেশীয় জটিলতা আছে, আইনি জটিলতা আছে, রেজিস্ট্রেশন জটিলতা আছে। আমরা আজকে সকল ট্রাস্টির কাছ থেকে একটা মতামত লইলাম। সভায় সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার সহ বিপুল সংখ্যক ট্রাস্টি উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন। জাহাঙ্গীর আলম শিকদার, আইএন টিভি নিউজ, লন্ডন।